রাস্তা বলে কিছু নেই, এরকম এগুলোতে স্টেপ। এই হচ্ছে রাস্তা, যেতে হবে এবং যারা নাইট স্টে করবে ক্যাম্পে তাদের ডুজুকু ভ্যালি গেস্ট হাউসে থাকতে হবে। আজ আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা হর্নবিল ফেস্টিভ্যালটা কভার করেছি, কিসামা হেরিটেজ ভিলেজে গেছিলাম। আজকে আমরা যাচ্ছি জুকো ভ্যালি। জুকো ভ্যালি কিন্তু সবাই যেতে পারে না। জুকো ভ্যালি যেতে গেলে আমরা এখান থেকে যাচ্ছি প্রথমে বিসামা থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, আবার 4x4 গাড়ি নিতে হবে, তারপরে আমরা ট্রেক করে যাব জুকো ভ্যালি। তো আজকে আমার দ্বিতীয় দিনের এই ভিডিও শুরু করছি, আর সঙ্গে আমার 3 মাস্কেটিয়াস দাদা। রোমাঞ্চকর জায়গায় যাচ্ছি, দারুণ লাগবে, এনজয় করবো আজকে পুরো একেবারে। দেখি, হাইলি এক্সাইটেড। আজকে আমরা দ্বিতীয় দিনে এখন স্টার্ট করলাম জুকো ভ্যালি যাওয়ার জন্য। আমরা প্রথমে ইছামাতে নামবো, তারপরে সেকেন্ড একটা গাড়ি নিতে হবে, তারপরে কত দূর যাবে। we are young of 66. We are all young of 66. We are 16. We are feeling now 26. ব্যাস, बुड्ढा होगा तेरा बाप। ফাইন। এখান থেকে টিকিট করতে হবে জুকো ভ্যালির থেকে। চেরি ব্লজম जापान में होता है बहुत। এই যে চেরি ব্লজম খুব কাছ থেকে দেখতে গেলে এই হচ্ছে অবস্থা আমাদের জুকো ভ্যালি যাওয়ার। ঠিক আছে, ট্রেক করার আগেই আমরা জুকো ভ্যালি যাচ্ছি, আমরা এখন স্কুটি লাগাতে যাচ্ছি। এত উত্তেজনায় পাগল হয়ে গেছে, সব ভুলভাল বলছে। রাস্তা ভীষণ ধুলো। Ready, 1, 2, 3. Welcome to জুকো ভ্যালি। দুর্গম রাস্তায় আমরা জুকো ভ্যালি যাচ্ছি ঠিকই, কিন্তু এর একটা অন্য আনন্দ আছে, অন্য একটা থ্রিল আছে, যেটা আমরা সমতলে পাই না। এখানে বিভিন্ন দিকে এত সবুজে সবুজ ভর্তি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। শরীরে ব্যথা হবে, কিন্তু এই ব্যথাটা কিন্তু কোনো আমাদের মনের মধ্যে আঘাত করবে না। এত সুন্দর জায়গা আমরা যাচ্ছি, আশা করি আপনারা সবাই আসবেন, উপভোগ করবেন। আমরা এখন ট্রেকিং পয়েন্টের চলে এসেছি। এখানে যেতে হবে এবং যারা নাইট স্টে করবে ক্যাম্পে তাদের ডুজুকু ভ্যালি গেস্ট হাউসে থাকতে হবে। এটা করতে করতে যাব, হয়তো আমরা এত দূরে গিয়ে এখান থেকে গিয়ে আর যেতে পারবো না, কারণ আমরা প্রফেশনাল ট্রেকার না, আর আমাদের না রাতে থাকার কোনো প্ল্যান নেই। এই হচ্ছে আজকের আমাদের রুট প্ল্যান। কই আসুন, ট্রেক আমাদের স্টার্ট হয়ে গেছে। হয়তো 500 মিটার আমরা উঠে পড়েছি। যতটা সহজ হচ্ছে ততটা সহজ না, রাস্তা একদম খাড়া আর জঙ্গলে ভর্তি, তবে রোমাঞ্চে ভর্তি, এইটুকু বলতে পারি। অসীমদা রিটায়ার্ড করেছে, অসীমদা চিন্তা করছে যে আজকে 10 বছর আগে কেন এলাম না। 10 বছর আগে গেলে ট্রেকটা 100% কমপ্লিট করতে পারতাম। আমরা হয়তো ট্রেকটা 100% কমপ্লিট করতে পারবো না। ট্রেকের যে লাস্ট পয়েন্ট, সেখানে একটা রেস্ট হাউস আছে, যারা ট্রেক করে তারা 100% কমপ্লিট করলে ফিরে আসে না, প্লাস একদিন সেখানে থাকতে হয়। যাই হোক, জুকো ভ্যালির যে ভিউ, সেই ভিউটা যখন আমরা পেয়ে যাব, আমরা সেখান থেকেই ফিরে আসবো। তাই তো অসুবিধা নাকি? ওকে, হ্যাঁ ঠিক, এবং অনেকটাই যাবো আশা করি। হ্যাঁ, দেখা যাক কতটা যেতে পারি। अभी চেষ্টা তো করবোই। तो मैं जवान हूँ। अभी तो मैं जवान हूँ, 66 का जवान। আরেকজন ইয়াং ম্যান, অনলি 61, ঠিক আছে, 63, একদম মাত্র। বয়স একটা সংখ্যা মাত্র। এই সংখ্যা মাত্র করে করে বয়স আমার কমে গেল রে বাবা। হ্যাঁ, আমরা যেখানে ভিউটা দেখলেই চলে আসবে। হ্যাঁ, এক একটা ভিউ যদি পারি, এটাই যথেষ্ট আমাদের পক্ষে।
আর ভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ আমরা কিন্তু মানে এখান থেকে ফিরে গিয়ে আমাদের একটা জিনিস লাভ হবে, অন্তত আমরা 5 বছর বয়স কমিয়ে যাবো ফিরবো। হ্যাঁ 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 কালো বলটা আর একটু আছে, এই টপটাই উঠতে হবে। এটা শেষ করলেই হবে, নাহলে একটু বসে নিতে হবে। একটু রেস্ট নিয়ে নিয়ে যাও। পায়ে কি মানে পা অবশ্যই আসছে হাঁটু? না না আচ্ছা ওটা কিছু হয় না, খালি বুকেই হাসান হাসান। এই আর রাজু দাদা কোথায়? উড়ে গেছে। সমস্যাটা হচ্ছে রাস্তা যদি লম্বা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, এখানে রাস্তা লম্বার থেকে চড়াই বেশি, আর সিঁড়িও পাথর দিয়ে তৈরি, মানে কোনো স্টেপ সেভাবে তৈরি করে দেয়নি। এটা কিন্তু সত্যি দেখো এরকম পিচ্ছল রাস্তা, একটু এদিক ওদিক হলেই পা পিছলে পড়ে যাবে। পুরো নিচে ওনারা এখনো আছে, আসতে পারেনি আর পারবে না, কারণ রাস্তা সত্যি দুর্গম। কতটা আর মনের জোর দিয়ে নিয়ে যাব, রাস্তা বলে কিছু নেই, এরকম এগুলোতে স্টেপ রাখতে হচ্ছে সাবধানে। এই হচ্ছে রাস্তা, বাদিকটা কিছু দেখা যাচ্ছে না, একটু এদিক ওদিক হলেই একদম বহুত নিচে। চলো দেখি আর কতটা পারি। Chalo. How old are you? 28. 28. You are coming in right time. Yeah. After 40 you can't. True. How old are you? 47. It's good. Just keeping that youth energy. এখন অবধি ফার্স্ট রেস্ট পয়েন্টে পৌঁছালাম, এরপর থেকে আরও 50% গেলে আমরা হাফওয়ে পৌঁছাবো। তার থেকে 8 কিলোমিটার যদি আরও এইভাবে উঠি তারপরে আলটিমেট ডেস্টিনেশন। জানি না পারবো কি না, আই ডোন্ট নো আই ক্যান আর কান্ট। We are here, na? Yeah. We are here. After 8 km, 8 kilometers. after this is the first point. top point. Yeah. And rest point, then 8 kilometer. Yes. You are all staying, na, here? Yeah. Okay. Do you vlog? Are you a vlogger? I don't know I am professional or not, but I build my memory also. What is your name? Anandu. From Kerala. Kerala. Which state? Kerala is the state. Oh, sorry, district. Which district? Ernakulam. Okay. You are also? Nirmal. From Kerala, Kannur district. Kannada district. Oh, you are from Go, guys. Nagaland? Yeah. Oh, you are also Nagaland. Is it your first time? No. Okay. नहीं दबेगा. Hi, handsome. Hi, handsome. कहाँ से हो? पंजाब से. Oh, पंजाब दा मुंडे. दबते नहीं. अच्छा ट्रैक. बढ़िया है. जा पाएंगे? हैं जी? जा पाएंगे? आराम से. आराम से. ये तो बिल्कुल आसान है. That's a sweet. Ready. জুকো পয়েন্টের আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব না, তাহলে অনেক ভেবে চিন্তে অনেক প্ল্যানিং করে আসতে হতো। তো আমরা জাস্ট ভিউ পয়েন্টে যাবো, আমার সঙ্গী সাথী আর পারলো না, আমি লাস্ট টিকে আছি। সেই ভিউ পয়েন্টে পৌঁছানোর 80% কভার করেছি, আর 20% পরের রাস্তা হচ্ছে এরকম, ঠিক আছে? আরও টাফ হবে এই 20% রাস্তা, কিন্তু
এখানটা একটা স্যাটিসফ্যাক্টরি নিউজ হচ্ছে যে এটাই, এখান থেকে একটা ভালো ভিউ পেয়েছি। দারুণ দারুণ। কয়েক স্টেপ নিবে। মনে হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্টে, টার্গেট পয়েন্টে চলে এসেছি। হ্যাঁ, yeah. যাক, পেরেছি। Wow. I can. I can. Yeah, you can do it. Wow. It's beautiful, right? अगर जन्नत है तो कहीं यहीं पे है। এই পয়েন্টে পৌঁছানোর পরে তারপরে আরও 8 কিলোমিটার এই রাস্তা যেতে হবে, তবেই দেখা পাওয়া যাবে জুকো ভ্যালির প্রপার ভিউ। বাট জুকো ভ্যালির যে স্পেশাল যে একটা গ্রাস ভিউ, পাহাড়ের উপরে ঘাসের গালিচার মতন, সেটা সেই পয়েন্ট আমি অ্যাচিভ করে ফেলেছি। এটাই সেই পয়েন্ট যেখান থেকে ওভারঅল যে আলটিমেট ডেস্টিনেশন বা যে ভিউটা আমরা চাইছিলাম, সেই ভিউটা কিন্তু আমি পৌঁছে গেছি। ওহ, ফাইনালি মানে জুকো ভিউ পয়েন্টে আমি আসতে পেরেছি। আমি জানতাম না পারবো কি না। আমি আসলাম সময় আমি হোপলেস হয়ে পড়েছিলাম, একমাত্র অরিন্দম আর অদ্বিতীয় আমাকে সাহস দিল, তার জন্য আমি আসতে পারলাম। অরিন্দমের পিছনে একটা সাউন্ড সিস্টেম আছে ছোট্ট, সেই গান শুনতে শুনতে এলাম। থ্যাংক ইউ অরিন্দম অদ্বিতী। তোমাদের কি পেজ আছে? আচ্ছা, তোমরা মেমোরি বিল্ড করো, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাকে ফিরতে হবে, ওরা আরও 8 কিলোমিটার যাবে। অ্যাকচুয়ালি সবচেয়ে যে ডিফিকাল্ট যে পয়েন্ট, যেই জায়গাটা একদম যেটা পুরো সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেই জায়গাটা আমরা অ্যাচিভ করে ফেলেছি। এরপরে মোটামুটি একটু প্লেন, এরপরে একটু প্লেন আছে। এই সবচেয়ে ওরা এখানেই বসে, ওরা এখানে থাকবে আজকে, ওরা যাবে, ওরা একদম যে আলটিমেট ডেস্টিনেশন ক্যাম্পে, সেখানে গিয়ে ওরা ক্যাম্পে থাকবে। ও টিমে 14-15 জন ছিলাম, ম্যাক্সিমামই সবাই সিনিয়র সিটিজেন, তার মধ্যে ইয়াংগেস্ট আমি। কিন্তু এখানে আসা সত্যি খুব টাফ। কিন্তু ওরা কেউ আসতে পারেনি, আর সম্ভব না। হয়তো আর 2 বছর পরে বা 3 বছর পরে এলে আমিও বাঁচতে পারতাম না। কিন্তু এখানে আসলাম যে আজকে দুপুর দিনটা যেটা দেখার জন্য আমার সঙ্গীরা, আমার দাদারা কষ্ট করে কিছুটা এসছিল, বা পুরো দিনটা তারা আজকে নাগাল্যান্ডে থাকলো, তারা যেন আমার এই ক্যামেরায় দেখতে পারে, তার জন্য আমি এটা অ্যাচিভ করলাম। খুব কষ্ট হয়েছে, খুব, মানে আমি আর ভবিষ্যতে আসবো না। কিন্তু একটা জিনিস শান্তি, যে যারা আসতে পারেনি আমার সঙ্গী সাথীরা, তাদেরকে আমি দেখাতে পারবো যে আপনাদের জন্য এই ভিডিওটা করে নিয়ে এসেছি। এটা আজকে আমার অ্যাচিভমেন্ট। গুড বাই।